আমরা করতে পারি না, কথা বলেন ঠিক কি না? যদি মাহফিল করতে গিয়ে কমপক্ষে 10 জায়গায় যাওয়া লাগতো, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়েছে, এখন আর সেই জিনিসটা লাগতেছে না। কারণ বাংলার জমিনের যেই সমস্ত দামান ছেলেরা এটা গোটা বিশ্বকে একটি টাক লাগিয়ে দিয়ে দিল যে এখন গোটা বিশ্বের মধ্যে মুসলমান যারা আছে এরা কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে উন্মুক্তভাবে বলতে পারবে, কথা বলে ঠিক কিনা? তার মানে আমাদের একটি কৃতি সন্তান রংপুরের আবু সাহেদ গোটা বিশ্বকে টাক লাগিয়ে দিয়ে দিল যে আমরা মুসলমান কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করব না, মুসলমান কামানের সামনে দাঁড়াবো, মুসলমান কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করব না। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য যদি আপনাকে আমাকে যদি জীবন দেওয়া লাগে, আমরা সমস্ত তাওহীদি জনতা আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কথা বলে ঠিক কিনা? কারা কারা যে শুধু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। এগুলো তাকবীর দিতে হবে, ওমরের ধ্বনিতে তাকবীর দিতে হবে। এক ওমর এক তাকবীরিতে গোটা বিশ্ব কাঁপিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি কার জাতি? আপনার শরীরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বইতেছে, আমার শরীরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বইতেছে, হানজালার রক্ত বইতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বইতেছে। আমার প্রিয় ভাইরা, ভারতের জমিনের মধ্যে 8ই ফেব্রুয়ারি এক মুসলমান ঘরের সন্তান মুস্কান এক তাকবীর দিয়ে গোটা ভারতবর্ষকে এরা নড়বড় করে দিয়েছে। মুস্কান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, ভারতের হিন্দুরা থর থর করে কাঁপা শুরু করে দিয়ে সমস্ত হিন্দুরা প্যারালাইজড হয়ে গেছিল। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ছোট, কথা বলে ঠিক কিনা? মুসলমান সেই হুঙ্কার দিয়ে আজকে গোপালপুরের মাঠ থেকে আমরা হুঙ্কার দিয়ে জানতে চাই, বাংলাদেশের মুসলমান আমরা আর বসে নাই। বাংলাদেশের সমস্ত তাওহীদি জনগণ যারা ঘুমন্ত বাঘগুলোকে জাগ্রত করলো, এই গোপালপুরের মাঠ থেকে আমরা হুঙ্কার দেই, বাংলার জমিনে আগামী দিনে পুরো নাস্তিকের আত্মা থাকবে না, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মন খারাপ করলেন না? ইনশাআল্লাহ আসুন কোরআন থেকে সুন্দরভাবে আলোচনা আপনাদের একটি উপহার দেব। তার আগে আমি বলতে চাচ্ছি, আলোচনার শিরোনাম বুঝতে হবে। আজকে আপনাদের যে আলোচনাটা আমি উপহার দিতে যাচ্ছি, আমাদের এলাকায় মানুষ হঠাৎ কি করে ব্রেন স্ট্রোক করে, কি করে ব্রেন স্ট্রোক করে। তা এই আল্লাহর কোরআন বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনকে বললাম, ও কোরআন মানুষ কেন স্ট্রোক করে? আর এই স্ট্রোক কথার আগে গোটা পৃথিবীর যারা বিজ্ঞানী এরা গবেষণা করে দেখতেছে মানুষ যাতে স্ট্রোক না করে সেজন্য মেডিসিন কোনো আবিষ্কার করা যায় কিনা। তারা গবেষণা করে দেখলো, আবার এই জিনিসটা খুঁজে পেয়ে গেল সেটা আল্লাহর কোরআন থেকে। ইনশাআল্লাহ মানুষ কেন স্ট্রোক করে, যে কাজটা করলে মানুষ আর স্ট্রোক করবে না। 8টি অক্ষর আসে। কয়টি বলেন তো দেখি? 8টি অক্ষর আসে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত একটি তৈরি করছে, কিন্তু জান্নাতের দরজা কয়টি বলেন তো দেখি? 8টি। এটাও মিলে গেল। আল্লাহ তাআলা বলল, যেই সমস্ত গোলামরা, যেই সমস্ত বান্দাগুলো তার পবিত্র জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। সকলে সুবহানাল্লাহ। কাদের জন্য? প্রশ্ন তো হয়, যারা এই জান্নাতের বাগানে এসে বসলো তাদেরই জন্য আল্লাহ তাআলা বলল। কিন্তু যেই সমস্ত ভাইরা দোকানে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কি অফারটা? না। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য এই অফার না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমার কি দুনিয়ার মধ্যে সেই জায়গায় বসলে আমার রহমতের দরজাগুলো আমি খুলে দেব, সেই জায়গাটা সম্পর্কে জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, রাসূলের আদর্শের কথাগুলো বলা হয়, নিজের জীবনকে কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিফাই করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি এই জায়গাগুলো বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আমার রহমতের দরজাগুলো খুলে দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জানাই দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই মুহূর্তে যেই সমস্ত মানুষগুলো গোপালপুর নূরে ইলাহি মাদ্রাসায় যারা আসে কোরআন শোনার জন্য বসলো, এই মানুষগুলোর জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের যতগুলো সৃষ্টি আছে, এই মানুষগুলোর জন্য তাদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা প্রশ্ন করব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে জানাই দিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, আসমানের নিচে জমিনের উপরে এই মানুষগুলোর মতো কেউ শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা এখন বুঝতে পারলাম শ্রেষ্ঠ মানুষ কারা? যারা রাস্তায় ঘুরে বেড়ায় তারা কি শ্রেষ্ঠ না? যারা এই যে জান্নাতের বাগানে এসে বসলো তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সকলে বলছি সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা আপনি আমি পরিচয় দিতে পারতেছি, আপনারা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? বলেন তো কি আপনারা? কি আপনারা? এটাই তো আমাদের পরিচয় না, অন্য কোনো পরিচয় আছে? আছে পরিচয়। কে বলছে পরিচয়? কেউ বা আওয়ামী লীগ করে, কেউ বা বিএনপি করে, কেউ বা জামাত করে, কেউ বা চরমনাই করে। কে পরিচয় আছে না ভাই? আছে না? আসলে এগুলো কোনো পরিচয় না। এটা কি আসলে আমাদের পরিচয়? হ্যাঁ, কে আওয়ামী লীগ করুক, কে বিএনপি, এটা আমাদের দেখার বিষয় না। আমার প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি জামাতি ইসলাম যায়, আমি হাফেজ ইসমাইল আমিও সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই কোরআন যদি বলে জামাতের বিপক্ষে কোরআন যায়, আমি সেই জামাত করব না। এই কোরআন যদি আওয়ামী লীগের বিপক্ষে যায়, আমি সেই দল করব না। এই কোরআন যদি বিএনপির পক্ষে যায়, আমি সেই দল করব না। এই কোরআন যদি চরমনের পক্ষে যায়, আমি সেই দল করব না। কোরআন অনুযায়ী যারা সংসদ পরিবর্তন করবে, আমরা সেই দলকে সাপোর্ট করবো। কথা বলে ঠিক কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতে ইসলাম, এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। এটা তো নয় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি কি? আমরা মুসলমান। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনের ভিতরে প্রবেশ করি। কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা আপনাদের উপহার দিতে যাচ্ছি। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্বারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আমার প্রিয় ভাইরা, তাহলে এখানে কোরআন থেকে আলোচনা হবে। আচ্ছা, আপনাদের এলাকা তো আমি নতুন, যাই হোক যে কথাটা বলতেছি, কিসসা কাহিনী বলার আরো দিন আছে? আছে? আমার তো এটা মনে হয় এখন আর কিচ্ছা কাহিনীর দিন নাই। আমার প্রিয় ভাইয়েরা, মাটির তলের ওয়াজ আর কোনো প্রয়োজন নাই। এখন আমার মনে হয় আপনাকে আমাকে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ওই কবরের আযাবের কথা বলা যাবে না। আল্লাহর কোরআন দিয়ে কিভাবে পার্লামেন্টে আইন চলবে, আমার তো মনে হয় মাটির নিচের আওয়াজের কোনো প্রশ্ন আসে না। মাটির নিচের ওয়াজের দরকার নাই। এখন আমাদের ওয়াজ হবে মাটির উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে চাই আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশের রাজ কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, অনেক হুমকি দিমকি দেখেছি। আমরা এই বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোন রাম আর বামের জায়গা এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো সিদ্ধান্ত গ্রহণ করছি, কোন দল ক্ষমতা আসে এটা আমার দেখার বিষয় না। আমরা 5ই আগস্টের পর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কোন দল ক্ষমতা আসে এটা আমাদের দেখার বিষয় আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন দিয়ে তারা যেন রাষ্ট্র পরিচালনা করে, এটাই তো আমাদের দাবি। আমার প্রিয় ভাইরা, তাহলে এটাই যদি সত্যি হয়ে থাকে, আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি শপথ করতেছি, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতেছি, বাংলাদেশে যে সমস্ত সরকার 15টি বছর যারা রাজত্ব করলো, আপনি সমস্ত মানুষগুলো আপনি বুকে হাত দিয়ে কথা বলবেন, আমরা বাংলার তৌহিদি জনতা, আমরা তাকে বলি নাই আপনি দেশ ত্যাগ করে চলে যান, এরকম কোনো কথা বলছে? কেউ বলছে? আমি আল্লাহর কোরআন সাথে নিয়ে বললাম, আমিও হাফেজ ইসমাইল বলছিলাম যে আপনার জুলুমের মাত্রা বেশি হয়ে গেছে, আপনি পদত্যাগ করেন। কি বলেন?
ঠিক একই অবস্থায় আমার সাথে সুর মিলে বিএনপির ভাইরাও বলল যে আপনি পদত্যাগ করেন, জামাতের ভাইরাও বলল আপনি পদত্যাগ করেন। আবার দেখা যায় চরমনের ভাইগুলো কি বলছে, আজকে এই গোপালপুরের জনতার লোকগুলো আপনারা কি বলছেন? তাহলে দেশ ত্যাগ করলো কেন? প্রশ্ন হয় কি হয় না? কেন দেশ ত্যাগ করলো? আল্লাহর কোরআনকে বলবো, ও কোরআন, আমরা তো সমস্ত তৌহিদি জনতা বলছি পদত্যাগ পদত্যাগ, আমরা তসবি জপছি, কিন্তু উনি দেশ ত্যাগ করি কেন গেল? তুমি একবার অ্যান্সারটা দিয়ে দাও, ইনশাল্লাহ অ্যান্সার আমরা কোরআন থেকে দেবো। আপনারা শুনতে চান কি চান না? আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা সিদ্ধান্ত পাইলাম, আমরা উপনীত হইলাম, সমস্ত বাংলার তৌহিদি জনতা বলছে আপনি পদত্যাগ করেন, বিএনপির ভাইয়েরাও বলছে আপনি পদত্যাগ করেন, জামাতের ভাইয়েরাও একই কথা বলছে আপনি পদত্যাগ করেন, কিন্তু আমরা কখনো বলি নাই যে আপনি দেশ ত্যাগ করেন। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সকলে বলতে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা অবিচার করবে, এই মানুষগুলো বাড়িতে এই লোকটাকে কেউ ভালোবাসবে না, গ্রামের লোকও কিন্তু ভালোবাসবে না। আপনি আমার ভাইয়ের সাথে জুলুম করেন, আপনার গ্রামের লোকও আপনাকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিলাম, যারা জুলুম করবে এই জুলুমকারীর অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস্তে নাবুদ করে এই পৃথিবী সারা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটা কি রাজনীতির কথা বলতেছি? আপনি যে তাফসীর খুলে দেখবেন, আমি যে আয়াত নিয়ে আলোচনা করতেছি একবারে হুবহু মিলে যাবে। যদি কারোর সাথে মিলে যায় তাহলে তো আমার দেখার বিষয় নেই, কারণ কোরআনের হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে তার। এটাই যদি বাস্তব হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিল, যে আল্লাহ তাআলার আপনি আমি যখন অসুখে পড়ি সেই আল্লাহই সুস্থ করে দেয়, তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কোন রাম আর বামের আলোচনা এইগুলো দিয়ে বাংলাদেশের আর এই আলোচনা আমরা শুনতে রাজি না। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সমস্ত তৌহিদি জনতা ভুলিয়ে গেছি কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে। কারণ এটাই তো অভ্যাস। এই যে আমাদের সামনে রমজান আসতেছে না, একটি মাস আপনি যদি রোজা রাখেন, রোজা রাখার পর ঈদের দিন কিন্তু আপনাকে আর খাওয়া ভালো লাগে? কেন ভালো লাগে না? অভ্যাস হয়ে গেছে। আপনি একটি মাস না খেয়েছিলেন, তার অভ্যাস হচ্ছে কি না? এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে 15টি বৎসর যারা রাজত্ব করলো, রাজত্ব করে বাংলাদেশের তৌহিদি জনতার কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, যাতে সমস্ত তৌহিদি জনতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যায়, আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে পারে না। এই জন্য সমস্ত বাংলাদেশের আলেম ওলামাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, যাতে এরা কোরআনের হক কথাগুলো বলতে পারে না। আমরা তো বলতে চাই, এই 15টি বৎসর আমাদের ঘুম পাড়ানোর গান বলে আমাদেরকে ঘুমিয়ে রেখেছিল, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামও ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিন আর সেই দিন নাই। এখন আমরা কোরআনের কথাগুলো বলো, বুকের গোতাম খুলে দিয়ে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি বললো? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানেরা, আপনি আমি কার সন্তান? তিনি আমাদেরকে পিতা কি না? পিতা স্বীকার করি। আচ্ছা, উনি কোন পিতা বলেন তো দেখি? আদি পিতা। সুন্দর করে বলছে ভাই। তাহলে আমাদের আরো একটা পিতা আছে না? পিতার নাম কি? জাতির পিতার নাম বলেন। ভাই ভয় লাগতেছে, আপনাদের কি কেউ ধরে নিয়ে যাবে? একটু জোরে সরে বলেন না কেন? জাতির পিতার নাম কি? এটা ভুল কথা। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে বাংলাদেশের তৌহিদি জনতাকে এই 15টি বৎসরের রাজত্ব করে এই নামটাও ভুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আদি পিতা, জাতির পিতা হতে পারে না। সুতরাং তাদের মন করা বক্তব্য দিয়ে তারা তার বাপের নাম কোরআনের মধ্যে বসিয়ে দিয়েছে। আমরা তো বলি এখন আসুন খেলা হবে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা জাতির পিতাকে অসম্মান করেছে, আজকে যারা জাতির পিতার সম্মান দিয়েছে, তারা আজকে কোথায় গেল? বরঞ্চ
তাদের মূর্তির উপর বাংলাদেশের মানুষ প্রসাব করিতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা একজনকে আমাদের জাতির পিতা হিসেবে কবুল করব, সেটাই হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা যদি জাতির পিতা হিসেবে মেনে নেই তাহলে একজনকে নেব, তিনিই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে ইনশাআল্লাহ কোরআন থেকে, কোরআনের হক কথাগুলো এখন থেকে বলা ইনশাআল্লাহ হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম ওয়া আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা যদি জুলুম করো, তোমরা যদি মানুষের উপর অত্যাচার করো, তাহলে তোমরা টিকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করবে ওই জাতি, ওই গোষ্ঠীটাকে আমি নাস্তে নাবুদ করে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে যারা জুলুম করবে এদের জন্য পরিণামটা খুব খারাপ হয়ে যাবে। যেই পরিণামটা হয়ে গেল আমাদের বাংলাদেশের, আমার প্রিয় ভাইরা, এই আয়াত দ্বারাই কিন্তু আসতেছে এই আলোচনাগুলো। আল্লাহ তাআলা বলে যারা জুলুম করবে এরা নিজের স্থানেও থাকতে পারবে না। এমন কি অবস্থা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আযাব দিয়ে তাদেরকে গ্রেফতার করব, এই মানুষগুলো পালাবার সময় কোনো টাকা পয়সা তো দূরের কথা, যদি পরনের ভালো কাপড়টাও থাকে সে কাপড়টাও নিতে পারবে না। আমরা দেখতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম ওয়া আন্না দাম্মারনাহুম কওমাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলল, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, আলেম ওলামাদের উপর নির্যাতন করবে, নির্যাতনের স্টিমরোলার চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ভূখণ্ডটাকে তার জন্য হারাম করে দিয়ে দেবো। সকলে সুবহানাল্লাহ। এ ভাই ফলে গেছে কি নাই, যে বলেন তো দেখি, এই কথাটা কি বাস্তব হয়েছে কিনা? আমাদের উপর 15টি বৎসর আমি তো দেখলাম যারা বিএনপি করেছে, জামাতের যতগুলো দল, যতগুলো নেতাকর্মী জেলখানার মধ্যে বন্দী আছে, তার 4 ভাগের 1 ভাগ শুধু অন্য অন্য নেতাকর্মীরা বন্দী আছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই আমাদের সাথে শত্রুটা কি? আমার কি দেখি মনে হয় যে রাজনৈতিক বক্তা মনে হয়, আসলে মনে হয় আমি কি আপনাদেরকে ইলেকশন করব, কিন্তু কোরআনের হক কথাগুলো বলবো। আপনি যদি মনে করেন যে রাজনীতি নেই, কে বলছে রাজনীতি নেই? কোরআনটাই হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি যদি না হইতো, আমার তো মনে হয় আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনার আমার জন্য 3টে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আমি গবেষণা করে দেখি, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের মধ্যে গোটা পৃথিবী লুকানো আছে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারে আল্লাহ, এই 3টা প্রশ্ন না দিয়ে তো 4টা প্রশ্ন দেওয়া দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু করে নাই। করেছে নাকি বলেন তো ভাইরা? সেটা কিন্তু করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন করেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাদের খেলার জন্য প্রস্তুত করে রেখেছে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কি খেলা খেলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা ফুটবল খেলো। কি বলো বলেন তো দেখি? আপনি আমি ধরলাম আমরা একটা ফুটবল খেলার প্রস্তুতি নিলাম, তাহলে দল হবে কয়টা বলেন তো দেখি? দল হবে 2টা। একটা হলো রসুলের দল, আর একটা হচ্ছে শয়তানের দল। তাহলে আপনি আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, আপনি আমি কোন দলের মধ্যে থাকবো বলেন তো? কোন দল? তাহলে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি আমরা শয়তানের দলে থাকতে রাজি নাই। আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে থাকতে হবে রসুলের দলে। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। আপনারা চলতে রাজি আছেন না? আছে ইনশাআল্লাহ। দল হলো কয়টা বলেন তো দেখি? 2টা। একটা হচ্ছে শয়তানের দল, আর একটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরা একটা দলকে ভালোবাসলাম, একটা দলকে বিশ্বাস করলাম, যেই দলটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আমরা সেই দলটাকে গ্রহণ করবো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে দল কয়টা বললেন আপনারা? 2টা। ঠিক একই অবস্থা এই দল আবার একটা আছে ডানপন্থী, একটা আছে বামপন্থী। ডানপন্থীটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বামপন্থীটাকে শয়তান, তাই না?
পরিষ্কৃত হয়ে গেলাম ইনশাল্লাহ। তাহলে খেলা হবে, এখন অ্যাপারির প্রয়োজন। অ্যাপারি যিনি হুইসেল দেয়, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ অ্যাপারি আবার কে? আল্লাহ বলতেছে একটু দাঁড়াও, আমি অ্যাপারি সেট করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে দল আমরা কয়টা পাইলাম বলুন তো দেখি? দুইটা দল পাইলাম, ঠিক ডানপন্থী আর বামপন্থী। আমার প্রিয় ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল ডানপন্থী, বামপন্থী কে ছিল? নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখেন, মুসা আলাইহিস সালাম ছিল ডানপন্থী, বাম পক্ষে ছিল কে বলেন তো দেখি? ফেরাউন ছিল বাম পক্ষে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার নবী আমার নবী তিনি ছিল ডান পক্ষে, পক্ষান্তরে আবু জাহেল ছিল কোন পক্ষে? বলেন বলেন বলেন, কোন পক্ষে ছিল? আমার প্রিয় ভাইয়েরা, এটাই যদি সত্যি হয়ে থাকে, বাংলাদেশের যেই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলো দেখলো, বাংলার জমিনে যেভাবে অপরাধ করা হচ্ছে, যেভাবে জুলুম করা হচ্ছে, বাংলাদেশের সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা ডান পক্ষে যখন ডাক দিল, বাম পক্ষে যে দলটা ডাক দিছে এটা আমাদের আর বুঝার বাকি নাই। এই ছাত্র আন্দোলন যখন ডান পক্ষে ডাক দিল, যখন তারা রাজপথে কি করলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে বাংলার জমিনকে কাঁপিয়ে ছাড়লো। বামপন্থীরা এই বাংলার জমিনে আর কোনো স্থান পাইল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে যে দলে আসুক না কেন, আমাদের কথা হবে একটা, সেই দল যদি কোরআনের বিপক্ষে কথা বলা হয়, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, বাংলার সমস্ত তৌহিদি জনতা, যেই সমস্ত মানুষগুলো রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওদের জিহ্বা টেনে আমরা কুত্তা দিয়ে খাবো। কথা বলে ঠিক কিনা? কারা কারা দিয়েছে দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আমার প্রিয় ভাইরা, আসলে আপনারা মাইন্ড করেন না, যে সমস্ত ভাইরা গেটে দাঁড়িয়ে আছে, আমি অনুরোধ করতেছি, আপনার গেটটা বন্ধ করে রাখছেন, মানুষ প্রবেশ করতে পারতেছে না। আমার প্রিয় ভাইরা, যে গেটে আপনারা একটু আগে আসেন তো, একটু জিকির করে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, কে সেই আল্লাহ। একটু আগে আসেন। লা ইলাহা, এই যে পিছনের ভাইগুলো, আরে আপনারা কি বলতেছেন? তো এলাকার জামাই দিকে আগে আসবেন না, এটা তো মানি না জানা ভাই, কোরআনের কথা হবে, এই ফাঁকা জায়গায় রাখা যাবে না, একটু আগে আসেন। লা ইলাহা, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটা বললেন? ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম ওয়া আন্না দাম্মারনাহুম ওয়া কওমুহুম আজমাইন। যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, যারা অন্যায় করবে, এতিম মিসকিনদের হকগুলো মেরে খাবে, এই মানুষগুলো ওই জায়গায় তারা থাকতে পারবে না। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ আমাদেরকে 15টি বছর জ্বালাইলো, এর পরিণামটা শুধু কি তারা থাকতে পারবে না তা কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতে জানাই দিল বিশ্ববাসীকে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন, যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভূখণ্ডটা হারাম করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফাতিলকা বুয়ুতা, বাইত মানে হচ্ছে ঘর। কি বলেন তো দেখি? বাইত শব্দ যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানে বাইত মানে কি, বলেন তো দেখি? বাইত ঘর। বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন বলল বুয়ুতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা অন্যায় করবে, যারা অবিচার করবে, এই মানুষগুলো যখন পালাবে, তাদের ঘর বাড়ি, স্ত্রী সন্তান, টাকা পয়সা সবগুলো সারে এই মানুষগুলো ঘোর দৌড় দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলল বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। আমার প্রিয় ভাইরা, এটা আমার মুখের বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলল ইন্না মানে নিশ্চয়ই, ফি যালিকা লাআয়াতাল লিকাউমি, এই জায়গা থেকে যারা জ্ঞানী লোক হবে এদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই জায়গার মধ্যে শিক্ষা আছে। কি শিক্ষার কথা আল্লাহ তাআলা বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলল তারা জুলুম করেছে বিদায় এই দেশে থাকতে পারলো না। সুতরাং বাকি জীবনগুলো যারা দেশ পরিচালনা করতে যাবে, যারা ক্ষমতায় আসবে, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি এইরকম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই একই রাস্তায় পথ ধরে দেবে। কথা বলেন ঠিক কি না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলিবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলিবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলিবে তালা। হক আছে, বাতিল তো কাঁপছে, আলেমরা আছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। কথা বলেন ঠিক কিনা? আমরা সমস্ত তৌহিদি জনতা বলছিলাম যে আপনার নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, সুতরাং আপনি পদত্যাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল ও বাংলার জমিনের মানুষরা, আমি তো আমার আরশে আজিম থেকে আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করছি। আমি ওই জায়গাতে সব কিছু পর্যবেক্ষণ করতেছি। বাংলাদেশের মধ্যে যেরকম করে আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তারা কি করলো? 13টি বছর কারাগারে বন্দী করে ভ্যাকসিনের নাটক সাজিয়ে তার মৃত্যু দণ্ড দিয়ে দিল। কোরআনের পাখির কোনো অপরাধ ছিল কি বলেন তো আমার প্রিয় ভাইরা? সে শুধু একটি কথা বলেছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার প্রিয় ভাইরা, এটাই ছিল তার অপরাধ। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও বাংলাদেশের মুসলমান, তোমরা জেনে রাখো, যারা আমার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে মৃত্যুবরণ হলো, এই মানুষগুলোকে তোমরা কখনো মৃত্যুবরণ বলি না, বরং তোমরা বলে দাও এই মানুষগুলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলল ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলল যারা কোরআনের রাজ কায়েম করতেছিল এই মানুষগুলোকে মৃত্যু বলো না, বরং এরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কি না? কারাগারে ছিলে তুমি 13টি বছর, কাফের বেঈমান দেখে তোমাকে কেঁপেছিল থর থর। তারা ভেবেছিল এই কোরআনের পাখিটা যদি একবার এসে উড়াল দেয় বাংলার জমিনে, এদের কোনো মদ খাওয়া হবে না, এদের কোনো ঘুষ খাওয়া হবে না, এদের কোনো হাইজাকার হবে না, এদের কোনো টেন্ডারবাজি হবে না, এরা মানুষের নির্যাতন করতে পারবে না। এরা ভাবেছিল এই কোরআনের পাখিটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, ভ্যাকসিনের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলতে পারছি যে এই কোরআনের পাখিটাকে তোমরা মৃত্যুদণ্ড দিয়েছো। বাংলার জমিনে যদি 53 বছর বয়সে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, আমরা সমস্ত তৌহিদি জনতা অপেক্ষা করতেছি। বাংলার জমিনে 53 বছর নয়, 100 বছর যদি হয়, বাংলার জমিনে যারা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা মৃত্যুদণ্ড দিচ্ছে, 100 বছর হইলে বাংলার জমিনে তাদেরকে এনে আমরা বাইতুল মুকাররমের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড করে কার্যকর করে। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে শুধু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। আমার প্রিয় ভাইরা, ধৈর্য ধরেন, খেলা হবে। কি হবে বলেন তো? কি হবে? আরে কার সাথে খেলবেন? আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা তো খেলার জন্য প্রস্তুত হয়ে গেলাম, দল আমরা তৈরি করলাম 2টা, একটা হলো রসুলের দল আর একটা হলো শয়তানের দল। ও আল্লাহ, এখন খেলা তো আমরা খেলবো, খেলতে গিয়ে তো আমরা ফাউল করে ফেলবো, একজন অন্যায়ভাবে আরেকজনকে ধাক্কে ফেলাই দেবো, হ্যাম্মাল করবো, মাথায় লাগবে, পায়ে লাগবে, অন্যায়ভাবে ভালো প্লেয়ারটাকে আমরা লাথি মেরে দেবো। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহকে বলবো, আল্লাহ এই ফাউল ধরার জন্য একটা তো এফআইআর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও গোপালপুরের লোক, তোমাদের আর টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন এফআইআর তৈরি করে রাখছি, তিনি হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? সিংহায় ফু দিয়ে, যেটাকে বাঁশি বলা হয়, এফআইআর হিসেবে তিনি রেডি হয়ে আছেন। যখন একবার সিংহায় ফু দেবে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মনে বুঝে গেল খেলা শেষ। কি হবে? কি হবে? খেলা শেষ। খেলা হবে, খেলা হবে। আমরা শুনি নাই খেলা বলে? এরকম কথা হয়েছে কি হয় না? খেলা হবে, হবে, খেলা হবে তো ইনশাআল্লাহ। আমরাও তো খেলতে চাই, বাংলার তাওহীদি জনতা, আল্লাহর কোরআন দিয়ে আমরা খেলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেকটি জায়গায় জানাই দিলাম যে খেলা হবে, তোমরা কাদের সাথে খেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম। যারা অন্যায়ভাবে, যারা অবিচার করে আমার নবীগণকে তারা কি করবে? হত্যা করবে, চক্রান্ত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করব? এই দুনিয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাস্তে নাবুদ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দলটাকে ক্ষমতায় দেব, সেই দলটার নামও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল। আল্লাহ তাআলা বলল, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সকল বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, আমি ওদের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেব। ক্ষমতা কেড়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হবে, যারা মুত্তাকিন হবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার আসনের মধ্যে বসাই দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি দেখতে চাই যে একজন আল্লাহওয়ালা লোক ক্ষমতার চেয়ারে বসে? এটা আপনাকে চান কি চান না? তাহলে আপনার আমার আগামী দিনের যে সময়টা আসতেছে, এটা আপনার আমার জন্য ইমানি পরীক্ষা হচ্ছে। যেই দল কোরআন সাপোর্ট করবে, আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা সেই দলকে সাপোর্ট করব, সেই দলকে বিজয়ী করব। আর বিজয়ী করে পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হবে। কারা কারা চাই? দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা।